নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি টক ঝাল মশলাদার আলু ভাজা রেসিপি নিয়ে চলে এলাম। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার বন্ধুদের অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি লম্বা লম্বা আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। তারপরে এখানে আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেবো এখানে আমি আমচুর পাউডার। তো অবশ্যই কিন্তু এখানে আমচুর পাউডার ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এই আলু ভাজা রেসিপিটা দারুণ টেস্টি হবে। তারপরে 1/2 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচের কম আমি দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। তো অবশ্যই যতটা খেতে পারবে সেই বুঝে দেবে। আমি কিন্তু এখানে একটু ঝাল ঝাল করেছি। এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিলাম, সেটাও আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। তারপরে আমি 2 চামচ এখানে বেসন দিয়ে দেব। তো 2টো আলুর জন্য আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করেছি। বেশি বেসনে কিন্তু এখানে লাগবে না, 2টো আলুর জন্য 2 চামচ বেসন যথেষ্ট। তারপরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু তোমরা একটু চেষ্টা করবে 2 চামচ সাদা তেল দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই আলু ভাজাটা মুচমুচে থাকে। তো দেখো, তারপরে সব উপকরণ দেওয়ার পরে আমি চামচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। আমার খুব সুন্দরভাবে আলুগুলো মাখানো হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটু জল ব্যবহার করে নিই। তোমরাও চেষ্টা করবে জল না ব্যবহার করার। তারপরে আমি সাথে সাথে আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আর এই আলু ভাজাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দারুণ টেস্টি হয় বন্ধুরা এই আলু ভাজাগুলো, অসাধারণ। তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো মিডিয়াম আঁচে রেখে আলু ভাজা কিন্তু ভাজতে হবে, যেহেতু এখানে আমি কিন্তু কাঁচা আলু ব্যবহার করেছি, তাহলে উপরটা পুড়ে যাবে আর আলুগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তার জন্য মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এই আলু ভাজাগুলো আমি ভেজে নিয়েছি। আর এই আলু ভাজাগুলো ধনেপাতার চাটনি কিংবা টমেটোর সস কিংবা ডাল দিয়ে দারুণ লাগে। এক কথায় অসাধারণ হয়েছিল এই আলু ভাজা রেসিপিটা। তো আলু ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি, একটা ভেঙেও দেখাচ্ছি। উপরটা মুচমুচে হয়েছে সুন্দর, আর ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আরও দারুণ টেস্টি হওয়ার জন্য আমি এখানে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে, ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো, ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।